নমস্কার বন্ধু। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে দৈন্য অবস্থা, সেই অবস্থা কিন্তু সবারই সামনে, চোখের সামনে খুব স্পষ্ট হয়ে উঠছে যে যেখানে চাকরিতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল 2016 সালে। যারা যোগ্য তাদেরকে তাদের তো যা আবার হয়েছে, এইসব নিয়েই কিন্তু চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। অথচ সেই শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা, যাদের উপর গোটা একটা স্কুলের দায়িত্ব কিন্তু পালন করতে হচ্ছে। এমন এমন জায়গা রয়েছে যেখানে শিক্ষকের চরম ঘাটতি। সেইখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধির যে মামলা, একের পর একদিন হিয়ারিং হচ্ছে বিশ্বজিৎ বসুর এজলাসে, মাননীয় বিচারপতি, কিন্তু এখনো পর্যন্ত সে রায় কিন্তু আসেনি। তো এই নিয়ে আমরা কথা বলবো যে এই যে রায় আর পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির রায় কেন এত দেরি হচ্ছে। যদিও এটা 8 বছরের দীর্ঘসূত্রতার পরে এই মামলা রায় পেয়েছে, পার্শ্ব শিক্ষকদের রায়ের কি হবে সেই নিয়ে আমরা কথা বলছি। সঞ্জয় বাবু, আপনি এই রায় নিয়ে কি বলবেন এবং আপনাদের যে লড়াই সেই নিয়ে কি বলবেন? নমস্কার আপনার চ্যানেলের সকল দর্শকদের। ওটা এই রায় নিয়ে বেশি কিছু বলার নেই। তার কারণটা হচ্ছে যে এইটা খুব প্রত্যাশিত ছিল যে এরকম একটা রায় আসবে। তার কারণ এই রায়ে আগেও একটা এই বিষয়ের উপর রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তখন বলেছিল হাইকোর্টকে, প্রধান বিচারপতিকে হাইকোর্টের, যে একটা বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার 6 মাসের মধ্যে শুনানি করতে, এবং তার উপর ভিত্তি করেই এই মাননীয় দেবাংশু বসাকের এজলাসে, ডিভিশন বেঞ্চে এই মামলাটা শুনানি এবং নিষ্পত্তি হয়। এবং যেসব রায় দিয়েছে সেটা শিক্ষা ব্যবস্থার পক্ষে খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। কারণ এই 25-26 হাজার টিচার যদি এই মুহূর্তে অফ হয়ে যায়, তাহলে একটা শিক্ষাক্ষেত্রে একটা চরম হতাশাজনক, নৈরাশ্যজনক পরিস্থিতি তৈরি হবে। তার কারণ আলটিমেটলি ছাত্রছাত্রীরা তো আর ওরা তো পড়তে আসে মাস্টারমশাইয়ের কাছে, কে ঠিক কে ভুল সেটা তো তারা জানে না। আলটিমেটলি সাফারার তারাই হবে, রাজ্যের অবনীত ছাত্রছাত্রী সাফারার হবে। এই জন্য এটাই একটা চিন্তার বিষয়। আর এর সাথে আমাদের কেসের বিষয়টা একটা কথা বলতে পারি, দেখুন এই কেসটা আজকে প্রায় 8 বছর পরে একটা প্রায় চূড়ান্ত নিষ্পত্তির দিকে যাচ্ছে। যদিও সরকার বলেছে সুপ্রিম কোর্টে যাবে, সে যেতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু আমাদের কেসটাও আজকে সবে মাত্র 1.5 বছর হয়েছে। 1.5 বছরে প্রায় 20-22টা হিয়ারিং হয়ে গেছে। এবং এটা ঘটনা যে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে অনেকগুলো হিয়ারিং হয়ে গেছে, এখনো অবধি কোনো রায় হলো না, ঠিক আছে। কিন্তু এইটুকু বলতে পারি যে আপনারা তো লাইভে দেখছেন, অন্তত এইটুকু তো বুঝেছেন যে আমরা পজিটিভ জায়গায় আছি। নেগেটিভ জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। আমরা কোনো নেগেটিভ জায়গায় নেই, আমাদের আর কোনো জায়গা নেই। এবার বলতে পারেন যে দেরি হচ্ছে, তো সবকিছু দেরি হচ্ছে। যারা আবেদন নিবেদন করছে তারা তো কত বছর ধরে করছে, 1 টাকা মাইনে বাড়াতে পারলো না, ঠিক আছে। বিয়েতে নেমন্তন্ন পাইনি, বিবাহবার্ষিকী নেমন্তন্ন পাবে আশা, অর্থাৎ ভোটের আগে বাড়লো না, ভোটের পরে বাড়বে আশা। আর বাসি বিয়ে খেতে গেছিল, অর্থাৎ ওই কাজের একটা সম্মেলন হলো, সব সংসেজে গেছিল, ওটা বাসি বিয়ে আমার মতে, ঠিক আছে। বিয়েতে নেমন্তন্ন পাইনি, বাসি বিয়েতে গেছে। তা যাই হোক, আমার যে ব্যক্তিগতভাবে মনে হয় যে আইনের কাছে আমরা যেটা বাধ্য হয়েছি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের তাদের যে মূল দায়িত্ব ছিল যে শিক্ষকদের একটা সম্মানজনক রাস্তায় নিয়ে যাওয়া, সেটা দুই সরকারই কিছুই করেনি। যার ফলে এখন দুজনেই একসাথে এই 6 বছরের হিসাব দিতে আগের দিন দেয়নি। নেক্সট হিয়ারিং এ দেবে আশা করি, কারণ বিচারপতি পরিষ্কার বলে দিয়েছে 7 তারিখের মধ্যে যারা পিটিশনার তাদেরকে কপি সার্ভ করতে হবে। আর পরে তো এই হিয়ারিং ডেটটা তো ফিক্সড ডেট আছে, বলেই দেওয়া আছে 22 মে। এবং আশা করছি খুব দ্রুত আমাদের ক্ষেত্রেও রায় ঘোষণা হবে, ঠিক আছে। কারণ এটা তো ন্যায্য কথা যে গ্রুপ সি গ্রুপ দিচ্ছে, আমাদের তো কম পাওয়ার কথা নয়। 40 আমায় দেবে না সেটা তো আমরা ভালোই বুঝতে পারছি, কারণ সবার যখন মাইনে বাড়ে আমাদের তখন মাইনে বাড়ে না। 20 বছর অভিজ্ঞতার কোনো ভ্যালু নেই আমাদের, কারণ আমাদের প্রায় সকলের প্রায় 20 বছর হতে চললো। অথচ অন্যান্য সেক্টরে 5, 10, 15, 20 তারা অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে বাড়ছে। কি বলবো, যে বিষয়টা আমরা বুঝতে পারছি যে লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে, সেই জয় আসবেই। তবে সেই লড়াইয়ে যারা করছেন তাদের পাশে অবশ্যই থাকতে হবে। তবে একটা কথা বলে দিই মাঝখানে, যে আমার আবেদনের ভিত্তিতে বহু এই ধরনের লড়াই যারা চালিয়ে যাচ্ছেন তাদের পাশে থাকার বার্তা কিন্তু আমরা এই চ্যানেলের পক্ষ থেকে বারবার জানিয়েছিলাম। তো সঞ্জীব, আপনারা কি রেসপন্স কিছু পাচ্ছেন? আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা ছাড়া তো আমরা বিকল্প অন্য কিছু করতে পারি না। হ্যাঁ, আর এই চেষ্টা করতে গেলে দরকার হচ্ছে অদম্য জেদ, সাহস, লড়াই করার মানসিকতা, এবং তার সঙ্গে
আর্থিক মনোবল। তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এদের তো অর্থের অভাব নেই, সুতরাং আমাদেরকে লড়াই করতে গেলে অর্থটা একটা বিরাট প্রয়োজন। সেই কারণে সবাইকে আবেদন রাখবো যে মাইনে বাড়লে সবার বাড়বে, না বাড়লে কারোরই বাড়ছে না, বুঝতেই পারছেন। যদিও সরকারি সংগঠন মাইনে বাড়াতে পারত তাহলে তো আর এইভাবে প্রশ্ন ছিল না। তো তারা যখন পাচ্ছে না তাহলে আমাদেরকে সেই দায়িত্বটা কাঁধে নিতে হচ্ছে। এবং সবার কাছে আবেদন রাখবো যে আপনারা একটু যেরকমভাবে আর্থিক সহযোগিতা আগে বিগত দিনে করেছেন, আপনারা একটু আর্থিক সাহায্য করুন, যাতে আমরা আমাদের কেসটাকে স্মুথলি এগিয়ে নিতে পারি এবং রায়টা ছিনিয়ে আনতে পারি। ধন্যবাদ।